শেষ মুহূর্তে বিপাশাকে হাজির করে রুমার সমস্ত পর্দা ফাঁস করে দিল ওই ঝুমকির মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকে। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। অনেকগুলো বছর ধরেই ওই রুমা কাঞ্জিলাল এবং রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল ছুটির মাকে আটকে রেখেছে, যা আজও অবধি কেউ জানে না। অপরদিকে দেখা যায় ঝুমকির মা যখন ঝুমকির সাথে দেখা করতে আসে, ঠিক তখনই ঝুমকি বলে যে তুমি বারবার করে কেন আমাকে ফোন করো, আর আজকে হঠাৎ করে চলেও এসেছো, আসলে তুমি কি চাইছো আমাকে একবার খুলে বলবে। ঠিক তখন বলছে আমার কিছু টাকার দরকার, তুই যদি আমাকে সময় মতো টাকাগুলো পাঠিয়ে দিস তাহলে তো আমি আর এখানে চলে আসি না, আমি তোকে বিরক্ত করতেও আসি না। তুই যদি সময় মতো আমাকে টাকাগুলো না দিয়ে দিস তাহলেই তো আমার ঝামেলা হয়ে যায়, আর তার জন্য তো আমি বাধ্য হই এখানে আসতে। আর এতে করে ঝুমকি ক্ষিপ্ত হয়ে যায় আর দূর থেকে এই সমস্ত কিছু দেখতে থাকে ওই রুমা এবং রুদ্রপ্রসাদ। ঠিক সেই মুহূর্তে ঝুমকির মা এক নজর ওই রুমা এবং রুদ্রপ্রসাদকে দেখতে পায়, আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায় এরা এখানে কি করছে। ঝুমকির মা এটা বুঝতেই পারে না। ঠিক তখনই তার মনে পড়ে যায় কিছু বছর আগের কথা, যখন ঝুমকি ছোট ছিল। ঠিক সেই মুহূর্তে খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে তার হাজবেন্ডও মারা যায়। সেই অ্যাক্সিডেন্ট আসলে ঘটিয়েছিল এই রুমা আর রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল, আর সেখানেই ছিল মূলত ছুটি এবং তার মা বাবা। তাদের গাড়ি যে চালাচ্ছিল সে আর অন্য কেউ নয়, সেই হলো ঝুমকির বাবা। আর এই সমস্ত কিছুর পেছনে যে রয়েছে ওই রুমা আর রুদ্র, এটা খুব ভালোভাবে সে জানতো। আর এই সমস্ত কিছু জেনেই তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং ছুটে চলে আসে ওই রুমার কাছে আর বলছে তোমাদের জন্যই আমার স্বামী আমাকে ছেড়ে অকালে চলে গেছে। এতে করে তখন অবাক হয়ে যায় ঝুমকি, কি সমস্ত বলছে তার মা হঠাৎ করে এদেরকে দেখে। এদের সাথেই বা তাদের কি সম্পর্ক এটাই তো সে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই ঝুমকি নিজের মাকে শান্ত করার চেষ্টা করে। অপরদিকে তখনই ঝুমকির মা চিৎকার করে বলতে থাকে যে তোমাদের সবাইকে আমি ঠিক দেখে নেব, তোমরা আসলে খুনি, তোমরা কোনোদিনও মানুষের ভালো করতে পারোনি এবং তোমাদেরও কখনো ভালো হবে না। ঝুমকি একপাশে নিয়ে যখনই জিজ্ঞেস করে কি হয়েছে, ঠিক সেই মুহূর্তে সমস্ত কথা খুলে বলতে প্রথমবারের মতো ঝুমকির খুবই খারাপ লাগে। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় যে এবার বিপাশা কোথায় আছে সেটা সে জানিয়ে দেবে, কারণ কিছুক্ষণ আগে সে আড়াল থেকে সবটা শুনে নিয়েছিল। ঠিক তখনই তার মাকে বলেছে ওখানেই রয়েছে সমস্ত সত্যি, ওখানে তুমি ছুটির মাকে পেয়ে যাবে, অর্থাৎ পরীর মাকে। আর এতে করে তখন খুশি হয়ে যায় এবং তৎক্ষণাৎ সকলের চোখে ফাঁকি দিয়েই ঝুমকির মা প্রবেশ করে ওই রুমে এবং সেখানে এসেই বিপাশাকে মুক্ত করে নিয়ে চলে যায়। এবং কোর্টের হিয়ারিং এর সময় যখনই হয়ে যায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ঝুমকির মা এবং বিপাশা, আর সমস্ত প্রমাণ নিয়ে চলে আসে ঝুমকির মা। সকলের সামনে তখন বলা যায় আমার কিছু বলার আছে এবং আমার কিছু দেখানোরও আছে। হঠাৎ করে ঝুমকির মাকে দেখে একটু অবাক হয়ে যায় রুমা, এই মহিলা আবারও এখানে কেন চলে এসেছে এটাই সে বুঝতে পারছে না। ঠিক তখনই অভির কাছে আসে আর তখনই বলেছে এখানে অনেক কিছু রয়েছে আর এই ফাইলের মধ্যেই তুমি সমস্ত প্রমাণ খুঁজে পাবে, আর এটা হলো পরীর মা। আমি ওনাকে অনেক কষ্টে উদ্ধার করতে পেরেছি। এতগুলো বছর পর হিরণময় তার নিজের স্ত্রীকে দেখেই খুব অবাক হয়ে যায়। তখনই জিজ্ঞেস করে আপনি ওকে কোথায় পেয়েছেন। ঠিক তখনই ঝুমকির মা সমস্ত সত্যি জানিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে এতগুলো বছর আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের পেছনে আসলে এই রুমা এবং তার ভাই রুদ্রপ্রসাদই ছিল, আর তারা ইচ্ছে করে এই সমস্ত নোংরা চক্রান্ত করেছে। আর এই অ্যাক্সিডেন্টের ফলেই তার হাজবেন্ডও সেখানেই মারা গেছে। আর এই সমস্ত শুনে সকলেই তখন অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই শেষ মুহূর্তে বিপাশাকে হাজির করে রুমার পর্দা যেন এবার ফাঁস করে দেয় ঝুমকির মা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।